পাকা আমের আইসক্রিম বা রেসিপি অনেক ধরনের তো আপনারা খেয়েছেন। আজ আমি আপনাদের সাথে ইউনিক এক আস্ত বা গোটা আমের আইসক্রিম রেসিপি শেয়ার করছি। সালামু আলাইকুম, আমি আছি রুকসানা আক্তার মনি। আজকে আরও একটি ইউনিক পাকা আমের আইসক্রিম রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, তাও আবার গোটা বা আস্ত আমের এই আইসক্রিম রেসিপি বা ভিডিও সহজভাবে শেয়ার করছি। কথা বলতে বলতে এরই মাঝে আমরা রেসিপি বা ভিডিওতে চলে এসেছি। এরই মাঝে বড় সাইজের ফ্রেশ পাকা দুইটা আম নিয়েছি, আগে থেকে ধুয়ে নিয়েছি। আর ডিসপ্লেতে দেখানো অনুসারে আমের মুখের এই সাইজের সাইডটা একটু বড় সাইজ করে আমি কেটে নিচ্ছি। এটা আমরা পরবর্তীতে মুখের অংশটা ইউজ করব। এবার একটি চামচ দিয়ে আমি খুব সাবধানে এমনভাবে খুঁচিয়ে ভেতর থেকে আটিটা বের করব। কিছুটা মোটামুটি আমের যে পিউরি বা আমের মাংস রয়েছে সেগুলো কিছুটা স্কিনের সাথে থাকবে, আর স্কিন যাতে করে পাকা আমের ছিঁড়ে না যায় সেটাও লক্ষ্য রাখতে হবে। খুব সাবধানতার সাথে আমাদের আমের আটিটা বের করে নিতে হবে, যেমনটি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে। কিছুটা আম কিন্তু এর মাঝে কিন্তু স্কিনের সাথে থেকে যাবে, সমস্ত আম কিন্তু আমরা ভালোভাবে কুচিয়ে কিন্তু বের করব না। তো এই হচ্ছে অবস্থা, দেখতে ঠিক এরকম হবে। সেমভাবে দ্বিতীয় যে আমটা রয়েছে সেটাও আমি বের করে নিচ্ছি, আর দেখতে ভেতরটা ঠিক এরকম হবে, একদমই খোলখোলে অনেকটা লাউয়ের মতন। এবার একটি আমি মিক্সার জার নিয়েছি, এর মাঝে আমি আমের যে পিউরি নিয়েছি সেই পিউরি ঢেলে নিচ্ছি, আর অর্ধেক পরিমাণ পিউরি কিন্তু আমের স্কিনের সাথে আমি রেখে দিয়েছি। সেটা কি করব ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন। এবার এর মাঝে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, আর দিয়ে দিচ্ছি পাশাপাশি ফ্রেশ ক্রিম বা হুইপ ক্রিম। আমার কাছে যেহেতু লিকুইড তরল দুধ ছিল না, তাই আমি ফ্রেশ ক্রিম বা হুইপ ক্রিমটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। এবার আমি এই সব মিশ্রণ ব্লেন্ড করে একদম একটি পারফেক্ট স্মুথ পিউরি তৈরি করে নিয়েছি, যেমনটি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। পাশাপাশি আপনাদের সাথে একটু শেয়ার করছি কতটা স্মুথ, একেবারে আঁশমুক্ত। যদি আঁশ থাকে সেক্ষেত্রে অবশ্যই একটু আপনারা ছেঁকে নিতে পারেন। আর আগে থেকে আমরা যে খোলস বা আমের স্কিনটা আস্ত অবস্থায় রেখেছিলাম, এর মাঝে সেই পিউরিটা যেভাবে ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে ভরে নিচ্ছি। আপনারা চাইলে আইসক্রিমের কোয়ান্টিটি বা পরিমাণ বেশি চাইলে সেক্ষেত্রে আমটাও কিন্তু আরও কয়েকটা বাড়িয়ে নিতে পারেন। এবার উপর থেকে কেটে নেওয়া সেই মুখের অংশটা এইভাবে আমি বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। পাশাপাশি সেমভাবে অন্য বা আরও একটি যে আম রয়েছে সেই আমটাও ফুলফিল করে একটি আমি আইসক্রিমের বক্সের মাঝে এইভাবে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে পাশাপাশি ওভারনাইট পর্যন্ত আমি ডিপ ফ্রিজে রেখে দিব। অবশ্য যে আমের পিউরি ছিল সেই আমের পিউরি দিয়েও কিন্তু আমি আইসক্রিম মোল্ডে বসিয়ে সেটা কিন্তু সেট হওয়ার আগে আমার ছেলেরা খেয়ে নিয়েছে। এই তো এবার ওভারনাইট ফ্রিজে রাখার পরে আপনাদের সাথে শেয়ার করছি। আলহামদুলিল্লাহ একেবারে পারফেক্টভাবে জমে গিয়েছে আস্ত আমের আইসক্রিম। এবার মুখটা ছাড়িয়ে নিচ্ছি। শক্ত অবস্থায় আপনাদের এই জায়গায় ভয় পাওয়ার কিছুই নেই। আপনারা একটা পিলার দিয়ে কিন্তু স্কিনটা যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে ছাড়িয়ে নেবেন। খুব বেশি যে আপনাদের একটু কষ্ট হবে এমন না, ছাড়িয়ে আসবে না স্কিন আমের গা থেকে বা এই পাকা আমের আইসক্রিমের গা থেকে, এমন কিন্তু না। দেখতে কিন্তু মনে হচ্ছে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু না। ফ্রিজ থেকে বের করাতে কিছুটা পিছলা মনে হচ্ছে, এই কারণে আসলে হাত থেকে বারবার পিছলে পড়ে যাচ্ছিল আমটা। তো দেখতে পাচ্ছেন যেভাবে শুরুতে আমি একটি আম ভালোভাবে স্কিনটা ছাড়িয়ে নিয়েছি, সেমভাবে দ্বিতীয় আমটাও কিন্তু আমি এইভাবে স্কিনটা ছাড়িয়ে নিচ্ছি। এই তো এইবার কেটে নিচ্ছি। কাটতেও কিন্তু কোনো প্রকার প্রবলেম হচ্ছে না, খুব সহজে কাটা যাচ্ছে আলহামদুলিল্লাহ। এর মাঝে কিন্তু আমাদের তৈরি হয়ে গেল আস্ত অথবা গোটা আমের ইউনিক আইসক্রিম রেসিপি। পাকা আম দিয়ে সহজভাবে এইভাবে আপনারা কিন্তু বয়স্ক থেকে বাচ্চা ভিন্নভাবে এই আইসক্রিমটা সবার জন্য তৈরি করতে পারেন। বয়স্ক থেকে বাচ্চা সবাই কিন্তু পছন্দ করবে। এই তো ডিপ ফ্রিজে কিন্তু রাখার সময়টা হয়নি, আমরা কিন্তু ঝটপট খেয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই তো আলহামদুলিল্লাহ। আশা করি পাকা এবং আস্ত বা গোটা আমের এই আইসক্রিমের ভিডিও বা রেসিপি আপনাদের কিছুটা হলেও ইউনিক বা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই এই সিজনে এই আস্ত বা গোটা আমের আইসক্রিম বাসায় তৈরি করে আপনারা সবাই অবশ্যই এনজয় করবেন। সব কিছু মিলিয়ে আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।